ওই লোকটা মানে অনেকদিন থেকে আমার সাথে এই খারাপ আচরণ করার জন্য মেলা কিছু ইয়া করে, টাকা লুক দেখায়, এটা সেটা দেখায়। একদিন রাত 9টার দিকে আমাদের বাসায় গেছে, আমাদের বতক মুরগি কিছুই নাই আমার। আর হলো যে এখন বিদ্যুৎ টানিছে, এখন সিয়া লাগছে। আমি আমার শাশুড়ির ঘরে ফ্রিজ খুলে হলো তরকারি লিখছি। এখন হলো যে ওই হলো যে এখন আমি বারান্দায় দেখেছি একটা মানুষের সিয়া, তখন আমি বলছি কেডা কেডা, তখন কথা বলিচ্ছে না। তখন আমি বলেছি যে হলো যে আমার শাড়ি বলেছি দেখেন তো কেডা, ওইটা কথা বলিচ্ছে না। তখন আমার শাড়ি বলেছে এ বাপু কেডা রে, তখন গানি বলছে আমি। তো তোমাকে তখন ঘর মিথিলার মা ইয়া করিচ্ছে, তুমি কথা বলিচ্ছ না, তোমার স্বভাবকার বাপু এরকম। তো বলে তখন বলছে মোরা বলে হলো হাঁস লিয়া যাবি, তাই আইছি। একদিকে আমার হাঁস মুরগি তখন কিছুই নাই গেছে। তারপরে এমনিতেই মানে রাস্তাতে যাক লাগলে অনেক ইঙ্গিত দেয়, ইয়া করে, সেই ইডা কয় আচ্ছা তো তুই যদি চাস আমার সাথে বিয়ে ঢাকা চলে যাই দুজন, যা তোকে আমি বিয়ে করবো, দুজন আমি তো কাজ করে খাওয়াবো, মানে মেলা কিছু বলেছে। আমরা তো গুরুত্ব দিইনি কোনোদিন। আজকে আবার কালকে আমাকে ইয়া করেছে, আমি তা গুরুত্ব দিইনি। তারপর আজকে আমি হলো যে মনে করেন বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, গরু আমার বাসায় গরু আছে, গরুটা পানি টানি খাওয়া ওর টর খাওয়া দিয়া এখন হলো যে আমি পটলে ভি আছে, পটলে ভি দেখতে যাচ্ছি। তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত দিচ্ছে, বুঝছেন। আমার বাড়ির ওপার 4-5 বার গেছে, এটাই মানুষের চোখে পড়ে গেছে। তখন হলো ওই আমাকে বলিচ্ছে তুমি আমার সাথে চলো, ইডা সিডা করো, তোমার কোনো কিছুর অভাব হবি না, এটা হবি না সেটা হবি না, তোমাকে আমি সব দিব, তোমার কিছুর অভাব হবি না, এগুলা কথা বলিচ্ছে। তখন হলো যে ওই আমার খাতে 2000 টাকা দিচ্ছে, শারীরিক সম্পর্ক করবে তাই।